মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন অধিকারের যাত্রাপথে আনব সুদিন। মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন। মামা, ও চ্যালেঞ্জার মামা, কোথায় গেলে? যাও না একটু শুনে। মানবাধিকারের অনুচ্ছেদ শিখাবে বললে গুনে গুনে। তোমাদের রেখে কোথায় যাব আমি? শিখলাম আগে মানবাধিকারের ইতিহাস। আজকে দেখি কি বলে মানবাধিকারের অনুচ্ছেদ 1 থেকে 5। হ্যাঁ হ্যাঁ মামা, বলো আমাদের কি আছে মানবাধিকারে? সব অনুচ্ছেদ আমরা শিখে নেব, আমাদের চ্যালেঞ্জার মামা আছে তো। চলো যাই রিফাত আপা আর ববি আপার কাছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। আমরা সবাই স্বাধীনভাবে জন্মগ্রহণ করি, আমাদের সবার নিজস্ব চিন্তা চেতনা আছে, আমাদের সবার সাথে সমান ব্যবহার করা উচিত, কারোর সাথে বৈষম্য করা উচিত না। সবারই অধিকার আছে নিরাপদ এবং স্বাধীনভাবে বেঁচে থাকার। আমরা চাইলেই কাউকে দাস বানিয়ে রাখতে পারি না। আমাদের উপর অত্যাচার বা নির্যাতন করার অধিকারও কারো নেই। লিঙ্গান্তরের বিচারে কেউ হয় সক্ষম, কেউ হয় অক্ষম। এই অক্ষমতাকে আমরা বিভাজনের দৃষ্টিতে না দেখে যদি ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতির দৃষ্টিতেই দেখি, তাহলে আমি তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ হলো নারী এবং পুরুষের কম্বিনেশন, অর্থাৎ সমন্বিত দুটি সত্তায় একটি মানুষ। তো এখন আমি একদিকে পুরুষ, অন্যদিকে নারী, এই দুটোর কম্বিনেশন নিয়ে যেহেতু আমার মধ্যে গুণাবলী, আমার চিন্তা চেতনা, আমার ভাব, আমার জীবন দর্শন সব কিছু কিন্তু ছেলে এবং মেয়ের কম্বিনেশন আছে। আমরা ভাই বোন হিসেবে অন্তত, যেটাকে আমি আমার ভাষায় বলি বীজতলা, যেখান থেকে আমরা বেড়ে উঠি, সেই পরিবারের বীজতলা থেকে যদি ভাই বোন বা পরিবারের অন্যান্য সদস্যের কাছে যদি আমি সমান ভালোবাসা পাই, এই শিক্ষাটা নিয়ে আমি জীবনের সামনের দিকে এগোলে অন্য 10 জন মানুষের কাছেও আমি একই সম্মান পাবো, কারণ আমি সম্মান করতে শিখেছি। বলো তো তোমরা কি শিখলে তাহলে? হ্যাঁ, আমরা সবাই স্বাধীন। কি মজা নাচি তা ধিন ধিন। হ্যাঁ, আর কি বললো রিফাত আপা? মানবাধিকার বলে আমাদের কেউ বানাতে পারবে না দাস, হানাহানি নির্যাতন বাদ দিয়ে করব মিলেমিশে বসবাস। আমিও স্বাধীন, তুমিও স্বাধীন, যা খুশি তাই করব। তার মানে কি? তার মানে কি যাকে ইচ্ছে তাকে ধরে মারবো নাকি? হ্যাঁ, না 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 না, কি বলো তুমি? আমি স্বাধীন, তবে দেখা লাগবে অন্যের অধিকারটাও। কারো অধিকার করব না তো নষ্ট, নিজের অধিকার পেতে দেওয়া যাবে না কাউকে কোনো কষ্ট। তোমরা কি জানো আমাদের দেশের সংবিধানের 2য় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে স্বাধীনতা, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধের কথা বলা হয়েছে। সংবিধানের 19 নং অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সমান সুযোগের নিশ্চয়তা দেয়া হয়েছে। বাহ, এত কিছু বলা হয়েছে। হ্যাঁ, আরো আছে। আমাদের সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে, যা মানবাধিকারেরই অবিচ্ছেদ্য অংশ। অনুচ্ছেদ 27-এ আইনের দৃষ্টিতে সমতা, অনুচ্ছেদ 28-এ রাষ্ট্র ও জনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার, অনুচ্ছেদ 39-1-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে। তাছাড়া মানবাধিকার সনদের 1 থেকে 5 অনুচ্ছেদে যা যা বলা হয়েছে তার সাথে টেকসই উন্নয়ন অভিষ্ট বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলেও একই কথা বলা হয়েছে। মামা, আবার চোখ পাকিয়ে গেল তো। আচ্ছা, বুঝিয়ে বলছি, শোনো। টেকসই উন্নয়ন অভিষ্ট হলো 2015 সালে জাতিসংঘ সদর দপ্তরে 193টি দেশের রাষ্ট্রপ্রধান কর্তৃক গৃহীত এক গ্লোবাল এজেন্ডা। সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি
ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে এজেন্ডা 2030 এমন একটি কর্ম পরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার করবে এবং ক্ষুধা ও দারিদ্র্য সহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাবে। মামা হ্যাঁ? তুমি আসলেই জিনিয়াস, আরো শুনতে চাই তোমার কথা। অবশ্যই শোনাবো। শোনো তাহলে, টেকসই উন্নয়ন অভিষ্ট বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি গোল রয়েছে। জাতিসংঘের সদর দপ্তরে 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে এই অভিষ্ট গৃহীত হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো 2030 সালের মধ্যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের 17টি গোল পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। সবই তো বুঝলাম, কিন্তু সেই গোলগুলো কি কি মামা? বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, প্রথম গোল হচ্ছে দারিদ্র্য বিমোচন। 2 নম্বর গোল খাদ্য নিরাপত্তা, পুষ্টির উন্নয়ন ও কৃষির টেকসই উন্নয়ন। 3 নং সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা। 4 নং গোল সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ। 5 নম্বর গোল লিঙ্গ সমতা। 6 নম্বর সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। 7 নং সকলের জন্য সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। 8 নং গোল শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। 9 নং গোল স্থিতিশীল শিল্পায়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করা। 10 নং দেশের অভ্যন্তরে ও আন্তঃরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস করা। 11 নং মানব বসতি ও শহরগুলোকে নিরাপদ ও স্থিতিশীল রাখা। 12 নং পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। আর 13 নং গোল হলো জলবায়ু বিষয়ে পদক্ষেপ। 14 নং গোল হচ্ছে টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা। আর 15 নং গোল হচ্ছে ভূমির টেকসই ব্যবহার। 16 নং গোল শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। আর শেষ মানে 17 নং গোল হচ্ছে লক্ষ্য অর্জনের জন্য অংশীদারিত্ব। বাহ মামা বাহ, এখন দেখছি সব বুঝতে পেরেছি। তাহলে একটি প্রশ্ন করি। হ্যাঁ, বলতো, এতক্ষণ ধরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টি গোলের কথা বললাম, তার মধ্যে 5 নাম্বার গোলটি কি ছিল? 5 নম্বর গোলটি ছিল হ্যাঁ লিঙ্গ সমতা। ঠিক বলেছো শোভন। মানবাধিকার অনুচ্ছেদ 1 থেকে 5-এর মধ্যে একই বিষয় তুলে ধরা হয়েছে। এখন নারীরা পুরুষের সাথে সমান তালে কাজ করছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে লিঙ্গ বৈষম্য দূর করতে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এখন থেকে তারাও সমান সুযোগ এবং সমান অধিকার পাবে। বুঝেছি মামা, এখন আমরা সবাইকে মানবাধিকারের কথা বলতে যাব। যাও তাহলে, আজ কাল দেখা হবে আবারও। শিখবো আমরা মানবাধিকারের অনুচ্ছেদ 6 থেকে 11। ঠিক আছে, এই শোভন, চম্পা, পিঙ্কি, চল 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 চল, হ্যাঁ, চল।